কথায় আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কথাটা কিন্তু একেবারেই সত্যি কথা। কারণ হচ্ছে এই যে আমরা যারা ব্লগ করি বা ব্লগিং সেক্টরে কাজ করছি, অনেকেই মনে করে থাকে যে ব্লগ বানাতে বা এই যে একটা ভিডিও তৈরি করতে তেমন বুঝি কোনো পরিশ্রমের দরকার হয় না, তেমন কোনো মেধার দরকার হয় না, বা আরও অনেক কিছুই, মানে এটাকে একটা বেহুদা কাজ মনে করে থাকে। আসলে কি তাই? এই যে আমি গত কত বছর ধরে ব্লগিং করছি, আর অথচ আমি এই যে আমার প্রত্যেক দিনের যে কাজের পরিধি, প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে করতে কখন যে সময় চলে যায় আমি নিজেই জানি না। এবং আমি মাঝে মাঝে ভাবি যে জীবন থেকে এতগুলো বছর চলে গিয়েছে, কি পেলাম জীবন থেকে, এরকম অনেক রকমের ভাবনা আমার মতো অনেকেরই আসে। তো যেটা বলছিলাম, তো আজকের ব্লগ হচ্ছে এরকম একটা ব্লগ যে অনেক দিন আগের কিছু ক্লিপ ছিল, সেগুলো আমার আইফোন যখন আমি সার্চ করছিলাম, দেখছিলাম, তখন ভাবলাম যে আরে অনেক কিছুই তো রয়ে গিয়েছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাঝে মাঝে বিভিন্ন ভিডিও ব্লগ করে রাখি, কিন্তু সেগুলো আর এডিট করা হয় না। তো আজকের ব্লগটা হচ্ছে সেই রকম। তো আজকের ব্লগ হচ্ছে রোজার মাসের ব্লগ। রোজার মাসে যা যা ঘটেছে ছোট ছোট বিভিন্ন সময়ের, তো এটা কোনো নির্দিষ্ট দিনের নয়। তো আজকের ব্লগে আমি দেখাবো যে আমি যে রোজার মাসে যে ইফতারটা তৈরি করি, এই ইফতারটার মধ্যে থাকে যেগুলো ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। তো এগুলো মচমচ করার জন্য অনেকেই জানে না যে পেঁয়াজু মচমচ করতে হয় কিভাবে। তো আমি যেটা করি সেটা হচ্ছে ভেজে তোলার পর, আর পেঁয়াজ তুলনামূলক একটু বেশি দেই, আর ভেজে তোলার পর আবার সেটাকে তেলের মধ্যে যখন পুরো সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে যায়, তখন আবার সেটাকে কি করি, সেটাকে আবার তেলের মধ্যে দেই, আবার ভেজে পুনরায় আবার তেলের সাথে মেশানোর পর আবার নামিয়ে তুলি। বেগুনিটাও ঠিক ওইভাবে বেসন এবং চালের গুঁড়া এগুলোর পরিমাণ খুব ভালো রাখি। আবার এই যে ছোলাটা হচ্ছে আলু তারপরে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, এগুলোর পরিমাণটা একটা ব্যালেন্স রাখি। আর প্রত্যেকটা রোজার মাসেই কিন্তু আমরা বাসায় যেরকম ইফতার তৈরি করি, তেমনি বাজারে যেগুলো ইফতার পাওয়া যায়, এখন তো অনেক কিছুই ফ্রোজেন ফুড পাওয়া যায়, যদিও ফ্রোজেন ফুড কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু তারপরেও আমরা তো ভোজন রসিক জাতি, আমরা তো এগুলো খাবই। আর এটা হচ্ছে লিচির একটা ছিল, জেলি টাইপের ছিল, লিচি নয় তো জামের জেলি। আর রোজার মাসে তো একটু গরম ছিল, তখন তো তরমুজের আমল। স্বপ্ন থেকে আমার হাজব্যান্ড এই তরমুজটা এনেছিল, খুবই মজার ছিল, খুবই মিষ্টি ছিল। তো স্বপ্নতে একটু দাম বেশি সব জিনিসই, কিন্তু ওরা যেহেতু ভ্যাট কাটে, তো প্রত্যেকটা জিনিসই ওদের একটু দাম বেশি, তারপরও সবাই স্বপ্নতে যায়। এখন তো আমার বাসার কাছে মিনা বাজার হয়েছে, এলিফ্যান্ট রোডের মিনা বাজারটা বেশ ভালো, মোটামুটি ওদের ওখানে অনেক জিনিস পাওয়া যায়। আর এই যে ক্লিপটা, এটা হচ্ছে আমার চাচার বাসায় দাওয়াত ছিল রোজার মাসে। বাঙালি কালচারে এক পরিবার আরেক পরিবারকে দাওয়াত করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমার কাজিন স্নিগ্ধা, ও অনেক কিছু রান্না করেছিল। ও নর্মালি রান্নাবান্না করতে খুবই পছন্দ করে। তো রান্নাবান্নার মধ্যে ছিল চিংড়ি ভুনা, গরুর মাংস, তারপরে পোলাও, মুরগির রোস্ট, তারপরে মাছ ভাজা, কোরাল মাছের ভুনা, অনেক কিছুই ছিল। তো ওর শ্বশুরবাড়ির মানুষ, আমার চাচার ফ্যামিলি, তারপর হচ্ছে আমার আরেক কাজিন শৈলী, তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি, আমরা সবাই মিলে বেশ আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু মিলে বেশ সুন্দর একটা সময় কেটেছে আমাদের। আর কি বলবো, জীবনে চলার পথে আমাদের সবারই ব্যস্ততায় কেটে যায়, তারপরেও প্রিয় মানুষের সান্নিধ্য বা ভালো লাগার মানুষের সান্নিধ্য আমাদেরকে বেঁচে থাকতে অনেকটাই উজ্জীবিত করে, তাই না? Right there on top of the moon, sitting doing nothing. Always beautiful to just fly away. I don't care. Just be here and I'm good. I'll be okay. She like me from আপা বসেন, খালাম্মা বসেন। I think it's hard how we always wait another day, how we watch things that kids walk away.
একদিকে যেমন রোজার মাস, ইফতারের একটা আয়োজন, অন্যদিকে সেই দিনটা ছিল স্নিগ্ধার অ্যানিভার্সারি, মানে ওদের বিবাহ বার্ষিকী। তো সব মিলিয়ে একটা পারিবারিক ঘরোয়া আয়োজন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সবার সাথে দেখা করা, আড্ডা দেওয়া, মন খুলে কথা বলা, তারপর হচ্ছে বাসায় ফিরে আসা। এই জিনিসগুলোর মধ্যে কিন্তু একদম এক ধরনের অন্যরকম বেঁচে থাকা আছে। যেমন আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা কি বেঁচে আছি না মরে গিয়েছি, নাকি আমরা ব্যস্ততার যে স্রোত, সেই স্রোতে নিজেদেরকে হারিয়ে ফেলেছি। শত ব্যস্ততার মাঝখানেও স্নিগ্ধার উদ্যোগে খুব সুন্দর কিছু পারিবারিক সময় কাটলো। অনেক দিন পর প্রাণ খুলে আড্ডা দেওয়া হলো। তারপর আমরা চলে আসলাম আমাদের বাসায়। আর আসার সময় হচ্ছে স্বপ্ন থেকে কিছু গ্রোসারিও শপিং করা হয়। আসলে জীবনের প্রয়োজন এত, প্রত্যেক দিন আমাদের কিছু বাধ্যতামূলক কিছু প্রয়োজন মেটাতেই হয়। আর সেই প্রয়োজন মেটাতে আমাদের ছুটতে হয়, পরিশ্রম করতে হয়। অনেক অনেক কঠিন জীবন। আসলে জীবন কারো জন্যই সহজ না, কিন্তু আমরা দূর থেকে মনে করি অন্যের জীবনটা হয়তো সহজ, আসলে তা না। তো যাই হোক, স্বপ্ন থেকে টমেটো, সিম, তারপরে আরও অন্যান্য বিভিন্ন রকমের সবজি কেনা হয়, এই যে শসা। আর স্বপ্নতে একটু দাম বেশি, আমরা সবাই কম বেশি জানি। তারপরও স্বপ্ন, মিনাবাজার, আগোড়া, এইগুলো কিছুটা দেশের বাইরের কালচার বা বিজনেস কালচার আমাদের বাংলাদেশে এসেছে। বাংলাদেশে অনেক মানুষ অভাবে আছে, কষ্টে আছে। তারপরেও দেখা যায় যে বাংলাদেশের একটা শ্রেণী কিন্তু বেশ ভালোই জীবনযাপন করছে, তাদের হাতে ঠিকই টাকা আছে। আর তারপরও অনেকে এই কঠিন জীবনযাপনের মধ্যে অনেকে ভালোই আছে। আর এই যে ভালো থাকাটা নির্ভর করে ব্যক্তি মানুষের ওপর। সে তার জীবনটাকে কিভাবে এগিয়ে নেবে, কিভাবে তার জীবনটাকে উপভোগ করবে এবং জীবনটাকে সফলতায় পরিপূর্ণ করবে। তো স্বপ্ন থেকে ডিম, হারপিক, তারপরে আচার, 2-3 রকমের আচার, এগুলো কেনা হয়। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি যখন হাঁটি, সেই হাঁটাহাঁটির করার সময় বাইরে যে প্রকৃতি থাকে এবং আমার যে কার্নিশের গাছে, এই যে এটা খুব সম্ভবত করলা গাছ হবে, করলা বা এটা যে কী ফুল ঠিক বুঝতে পারছি না। আমি আমার কার্নিশে যখনই সময় পাই, বিভিন্ন রকমের বীচি যখন বাসায় খাওয়া দাওয়া হয়, তখন সেই বীজগুলো আমার কার্নিশে বিভিন্ন টবে লাগিয়ে রাখি। আর আমাদের কোয়ার্টারের সকালের পরিবেশটা ভীষণ শান্ত থাকে। অনেকেই হাঁটাহাঁটি করে, আমিও হাঁটাহাঁটি করার চেষ্টা করি। আর হাঁটাহাঁটি করতে করতে বাইরের পরিবেশটা দেখি, সেই পরিবেশ উপভোগ করতে ভীষণ ভালো লাগে। কারণ সকালবেলার স্নিগ্ধতা, পবিত্রতা এবং চারপাশের সৌন্দর্য আমাকে ভীষণভাবে মোহিত করে। এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের পরিবেশ, এটা সকালবেলার পরিবেশ। সকালবেলা আমি গাছে পানিও দেই, সকালবেলাও দিই, সন্ধ্যার পরপরও দিই, মাগরিবের পরপর। তো এই হচ্ছে পার্পল হার্ট, আমার বাগানের রানী। অনেক পার্পল হার্ট আছে আমার কার্নিশের বাগানে। আর সেই সাথে মানি প্লান্ট, তারপরে হচ্ছে ক্যাকটাস, অ্যালোভেরা, জিও লিলি, তো আরও আছে লেমন গাছ, তারপর সন্ধ্যা মালতী, মোটামুটি বেশ অনেক রকমের গাছই আছে। তো যখন সকালবেলা ঘুম থেকে উঠে এই পরিবেশটা দেখি, ভীষণ মন ছুঁয়ে যায়। তো সকালবেলার হাঁটাহাঁটি এটা নিয়মিত করা হয় না, কিন্তু নিয়মিত করার চেষ্টা করা উচিত, বা চেষ্টা করি আমি। কিন্তু সবসময় তো আর একই রকমের নিয়মকানুন বা একই রকমের রুলস ফলো করা যায় না। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন আর জীবনকে উপভোগ করুন, জীবনকে পজিটিভলি দেখুন, তখন দেখবেন যে জীবন অনেক সুন্দর। আর দুটো কথা অবশ্যই বলবো, গাছ লাগান, বাসায় যতটুকু স্পেস থাকে
ঠিক অতটুকু স্পেসকেই সবুজে ভরিয়ে তুলুন। আর দ্বিতীয়ত হচ্ছে জীবনকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখুন, তাহলে দেখবেন যে জীবন অনেক ফ্রুটফুল, অনেক সাফল্য যে আসবে এমন নয়, জীবনকে নিয়ে অনেক শান্তি পাবেন, জীবন নিয়ে অনেক সন্তুষ্ট থাকবে। তো সবাই অনেক ভালো থাকবেন, চারপাশে সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকবেন, নিজের শরীরে এবং মনের যত্ন নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ অ্যান্ড গুড বাই। Right there on top of the moon, you could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend of me. Too scared now, thinking I should call up all night. I think it's odd how we always wait another day, how we watch things that can't just walk away. Let's live down by the water, watch you come and go home. I wish we were bold to like sail away. I just don't wanna care. Can you be here and I'm good alone? I'll be okay, cause you like an old friend. Too scared now, thinking I should call up.